একটু সহ্য করে থাকো, একটু সহ্য করো। আমি আর পারছি না গো। একটু সহ্য করো। কি হইলো বাপ? বৌমায়ের পেটে যন্ত্রণা এগুলো কমছি না? না বাবা, এক কাজ কর বাপ, বৌমাকে যে ডাক্তারকে দেখাচ্ছ না সেই ডাক্তারের কাছে আরেকবার লিখো। বৌমা উঠো উঠো উঠো, বৌমা উঠো, ধর বাপ ধর, বৌমাকে ধর, উঠো। এই চলো মা, চলো চলো। ডাক্তার বাবু, আমার বৌমায়ের পেটের যন্ত্রণা কিন্তু কোনোভাবেই কমছে না। আপনার কাছ থেকে এত ওষুধ লিয়ে খাওয়াচ্ছে আমার বৌমাকে, কিন্তু পেটের যন্ত্রণা কোনো রকম ভাবেই কমছে না। ও তাই তো। কেঁদো না মা, কেঁদো না। এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে আপনি ল্যাবে গিয়ে একটা ছবি করে নিন। ছবি করতে হবে হ্যাঁ পেটের? হ্যাঁ ঠিক আছে, চলো বৌমা চলো। কেঁদো না মা, কেঁদো না, চলো। ভাই এই ছবিটা করে দাও তো। ঠিক আছে, ভিতরে আসো, চলো আসো, চলো বৌমা চলো। স্যার এই ইউএসজিটা করে দেন তো। ঠিক আছে, আপনারা বাইরে যান, আমি করে দিচ্ছি। ঠিক আছে মা, কেঁদো না, সব ভালো হয়ে যাবে। চো বাপ, বাইরে চো। মোবাইলটা এরম এরম করে টিপায় যা তিন না আঙুলটা দিয়ে পড়া আছে নি কোনটা দেখে তুমি অন্যটি ধরি যত কইবা পারিস কোনটাই বসো মা, ছবি তোলা হয়ে গেছে, বসো, এবার এ পোর্টালে আসবি। স্যার আপনার ছবি হয়ে গেছে। ছবি হয়ে গেছে? জি স্যার। কই দেখি। ভাই ছবিতে এত বড় কাঁচি কেন? আপনার পেশেন্টের পেটের ভিতরে কাঁচি আছে। আরে সর্বনাশ! আরে বাপজি, আমার মনে হয় আমার বৌমাকে যখন ডেলিভারি করাইছিল ডাক্তারে, তখনই বোধহয় পেটের ভিতরে কাঁচি ভরে সেলাই করে দিচ্ছে। আরে ও শালো কোন শালো ডাক্তার রে? চত এখনই যাবো এই ছবি লি। এসি বৌমা, এবার রোগ ধরা গেছি, আর ডাক্তার লাগবে না, এমনি ধরে ফেলছে আমরা রোগ। আই বাপ। কি সিস্টার, পেশেন্ট সব ভালো আছে তো? হ্যাঁ ডাক্তার বাবু, সব পেশেন্ট সুস্থ আছে। গুড। এই ডাক্তার, তুমি কি খেয়ে ডাক্তার হয়েছো? হ্যাঁ, কি খেয়ে ডাক্তার হয়েছেন মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাচ্ছ মানে? আমি আমার এই বৌমাকে যেদিন তুমি সিজার করে ডেলিভারি করছো, সেদিন থেকে আমার বৌমার পেটের যন্ত্রণা কমছে না, তুমি জানো? পেটের যন্ত্রণা কমছে না মানে কেন? কেন মানে? এই দেখো ছবিটা ভালো করে, আমার বৌমায়ের পেটে কি ভরা আছে দেখো। ও বাপ গো। ও মাই গড, চুপ চুপ। এই সামনে তোরা কইতে লাগলি রে ডাক্তারখানাতে? দেখো ছবিটা ভালো করে। থামো বৌমা। চুমকা চুকানে কি ভরা আছে? কাইচি। ডাক্তার বাবু, আপনি এতদিন ধরে যে কাঁচিটা খুঁজছিলেন, ওই কাঁচিটাই। আরে ওই কাঁচিটাই তো অনেকদিন ধরে খুঁজছিলাম। ওই কাঁচিটা আপনাদের ভেতরে ভরা ছিল? আমাদের পেটে ভরা ছিল না, আমার বৌমায়ের পেটে ভরা ছিল। সেলাই করে ভর্তি ছিলি। এদিকে এসো, এদিকে এসো। এর খেসারত দাও, নাহলে কদম তলায় ঝুলাবো, নাহলে পুলিশ কেস করবো। এদিকে এসো। আব্বা, কদম তলায় নাই, বাঁশের আগালে বসাবো। ঠিক বলেছিস, ও যা কাজ করেছে বাঁশের আগালে বসানোর মতনই কাজ করছে। চলে চো। ভাই ভাই প্লিজ এই কথাটা যেন বাইরে না যায়, দেখছি ব্যাপারটা কি করা যায়। স্যার তাড়াতাড়ি জরিমানাটা দিতে, না হলে একবার পুলিশ চলে আসলে নার্সিং হোমে বন্ধ হয়ে যাবে। ভাই ভাই আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, আর আপনার বৌমাকে অপারেশন করে আমি কাইচি বের করে দিচ্ছি। শ্বশুর আব্বা, বিয়ানের টাকা বলেন 5 লাখ টাকা লয় 10 লাখ টাকা দিতে বলেন, আর আমার পেট কেটে কাঁচি বের করে দিতে বলেন। বৌমা, এ ডাক্তার গো তোমার বিয়ানের বেটা লাই। থুকে আডব্বা ভুল হয়ে গেছে তাই বলো। শ্বশুর আব্বা থু কি আডব্বা থু। ডাক্তার বাবু ঘর থুতু ফেলতে মানা করেন, আর যা বলছি মেনে নিলেন। যদি কথা একবার বাইরে যায়, পুলিশকে সবাই দিয়ে নার্সিং হোম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি 10 লাখ টাকা দিচ্ছি, আর আপনার বৌমাকে অপারেশন করে আমি কাইচি বের করে দিচ্ছি। নার্স, তুমি ওকে অপারেশন থিয়েটারে নিয়ে আসো। এই চলো, আর আপনারা বাইরে যান, আমি ওকে নিয়ে আসছি।
রাখো, ভয় করো না। চিনে কোনটা আয় কোনটা আছে ধরে বলবো। পেশেন্ট রেডি? হ্যাঁ স্যার রেডি। অপারেশন সাকসেসফুল। এই দেখুন আপনার বৌমার পেটের ভিতরে এই কাঁচি ছিল। ডাক্তার বাবু, আমার মাইক কেমন আছে? ভালো আছে। ঠিক আছে। আচ্ছা ডাক্তার বাবু, এই কাঁচি তোমার তো? হ্যাঁ। তাহলে তোমার কাঁচি বুঝিলাও, এবার আমাকে 10 লাখ টাকা দাও, তারপরে আমি আমার বৌমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা নিচে কাউন্টারে গিয়ে বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আয় বাপ। বাপ ভালোই হইল, ডাক্তারের কাঁচিও ডাক্তার বুঝি লিল, আবার 10 লাখ টাকা জরিমানাও পেলাম, আবার বৌমার পেটে যন্ত্রণাও ঠিক হয়ে গেল। এইসব ডাক্তারের এরকমই শাস্তি হওয়া দরকার, বুঝলি তো? এরকম ভুল করলি এরকমই জরিমানা করা দরকার, তবে ওরা বুঝবে, বুঝলি তো? এই লেন ভাই আপনার 10 লাখ টাকা। আমি আমার কাঁচি পেয়ে গেছি। আপনার বৌমা এখন পুরোপুরি সুস্থ। 3 দিন পরে এসে আপনার বৌমাকে নিয়ে যাবেন, আর এই কথাটা বাইরে কারো কাছে কিছু বলেন না, অনুরোধ। ঠিক আছে তাই হবে, কিন্তু ডাক্তার বাবু তুমিও মনে রাখবা এই ভুল যেন আর কোনোদিন করবা না। আর যদি এই ভুল আবার হয়, এবার আর 10 লাখ টাকায় ছাড় হবে না, 20 লাখ টাকা জরিমানা লাগবে, আর খবরের কাগজে তুলি দিয়ে দিব। ডাক্তার বাবু, আমার মাইককে ভালো করে দেখাশোনা করবেন। হ্যাঁ, আবার 3 দিন পরে এসে আমার বৌমাকে নিয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সিস্টার, আমার এতগুলো টাকা একসঙ্গে চলে গেল। তা যাবে না, আপনি যা ভুল করেছেন। ভাগ্য ভালো পুলিশ কেস করেনি, পুলিশ কেস করলে আপনার নার্সিং হোমে বন্ধ হয়ে যেত। যা গিয়েছে গিয়েছে, পেশেন্টটাকে তুমি ভালো করে দেখাশোনা করো, না হলে আবার 10 লাখ টাকা জরিমানা লাগবে। ঠিক আছে স্যার।